रघुरूप सनातन कीर्तिधरं धरणीतल कीर्तितजीवकविं रघुरूप सनातन कीर्तिधरं धरणीतल कीर्तितजीवकविं कविराजनरोत्तम सख्यपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। पतित पावनं विष्णुपाद गुरु महाराज शिला भक्ति कुसुम सवन गोस्वामी महाराज जी की जय। सपा शिला प्रभुपाद जी की जय। प्रभुपाद अष्टोत्तर शत शिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। अवधूत कुलचरामणि श्ल गौर सदास बाजी महाराज जी की जय। शिला सच्चिदानंद भक्तिनाथ ठाकुर महाशय की जय। श्री रूपानुग आचार्य की जय। श्री रूप सनातन भट्टरघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ सर्वस्वामी प्रभु की जय। भजानंदी और समागत भक्तवृंद की जय। रूपानुग शुद्ध भक्ति धारार भगीरथ श्रीशिला सच्चिदानंद भक्तिनाथ ठाकुर महाशय जैव धर्म ষষ্ঠ অধ্যায়। আমরা যতদূর গতদিন পড়েছি তার পরবর্তী অংশ। আশ্চর্য ঘটনা এই যে একগুচ্ছ মালতী পুষ্প উপর হইতে বৈষ্ণবদাসের মস্তকে পড়িল। বৈষ্ণবগণ বলিলেন, এটি শ্রীমন মহাপ্রভুর প্রসাদ বলিয়া জানুন। কৃষ্ণচূড়ামণি অপরদিকে বসিয়া একটু নাক সিটকাইয়া কহিলেন, তাহাই মনে করুন, ফুলের কর্ম নয়, ফলেই পরিচয় হইবে। অধিক আড়ম্বর না করিয়া বৈষ্ণবদাস কহিলেন, অদ্য শ্রী নবদ্বীপে বারাণসীর ন্যায় একটি সভামণ্ডপ পাওয়া গেল। বড়ই আনন্দের বিষয়। আমি যদিও বঙ্গবাসী বটে, কিন্তু বহুকাল বারাণসী প্রভৃতি স্থানে বিদ্যাভ্যাস ও সভা বক্তৃতা করিয়া আমার বঙ্গভাষায় অভ্যাস লঘু হইয়াছে। আমি ইচ্ছা করি যে অদ্যকার সভায় সংস্কৃত ভাষায় প্রশ্নোত্তর হয়। চূড়ামণি যদিও শাস্ত্রে প্রকৃত পরিশ্রম করিয়াছেন, তথাপি কণ্ঠস্থ পাঠ ব্যতীত আর কিছু সংস্কৃত সহজে বলিতে পারেন না। তিনি বৈষ্ণবদাসের প্রস্তাবে একটু সংকুচিত হইয়া কহিলেন, কেন, বঙ্গদেশের সভায় বঙ্গভাষাই ভালো, আমি পশ্চিম দেশের পণ্ডিতের ন্যায় সংস্কৃত বলিতে পারিব না। তখন তাহার ভাব দেখিয়া সকলেই বুঝিতে পাইলেন যে চূড়ামণি বৈষ্ণবদাসের সহিত বিচার করিতে ভয় করিতেছেন। সকলেই এক বাক্যে বৈষ্ণবদাস বাবাজিকে বঙ্গভাষা অবলম্বন করিতে বলিলে তিনি তাহাতে স্বীকৃত হইলেন। এই ব্রাহ্মণগণ এসেছেন, এনাদের একটি গুণ দেখা যাচ্ছে যে তারা কিন্তু মিথ্যাবাদী নন। তারা যখন প্রথম এলেন তারা বললেন যে আপনাদের একান্ত ভক্তি আমাদের খুব শ্রদ্ধা আকর্ষণ করে। অপিচেৎসু দুরাচার এই শ্লোক উদ্ধৃত করে তারা বললেন যে আপনারা যে একান্ত ভক্ত, এটি আমাদের খুব আকর্ষণ করে, শ্রদ্ধা আকর্ষণ করে। তবে আমরা একটা অভিসন্ধি নিয়ে এসেছি। বললেন না অন্য কিছু, বললেন হ্যাঁ আমরা এ বিষয়ে বিতর্ক করতে এসেছি। আপনারা কেন এত, আপনাদের এরকম জবনপ্রীতি কেন, আমরা সেই অভিসন্ধি নিয়ে এসেছি। এখানেও যখন সংস্কৃত ভাষায় কথা হোক বললেন বৈষ্ণব দাস বাবাজি মহারাজ যে আমি পশ্চিমের দেশে ছিলাম, বারাণসী আদি, তো আমার বাংলার জ্ঞান কিছুটা লঘু হয়ে গেছে, তা সংস্কৃতে হোক। কৃষ্ণচূড়ামণি ব্রাহ্মণগণের মধ্যে যিনি প্রধান, তিনি কিন্তু বললেন যে না, আমি সংস্কৃত বলতে পারবো না। পশ্চিম দেশের অর্থাৎ ভারতের পশ্চিমাংশের বারাণসী থেকে শুরু করে উত্তরপ্রদেশের বিভিন্ন স্থান ইত্যাদি, সেখানকার পণ্ডিতদের মতো সংস্কৃত আমি বলতে পারবো না। যখন বঙ্গদেশে হচ্ছে সভা, তো বঙ্গভাষাতেই হোক। অতএব এনাদের মধ্যে সত্যবাদিতা এই গুণটা রয়েছে, সেই জন্যই তারা ব্রাহ্মণ। বৈষ্ণবদাস তিনি সংস্কৃত বলতে চাইছেন, অতএব সংস্কৃত ভাষায় তাঁর যথেষ্ট দখল আছে। কেবল গ্রন্থাদি পড়েছেন, কিছু শ্লোক মুখস্থ করেছেন, সেরকম নয়, যেটাই কৃষ্ণচূড়ামণির পরিস্থিতি। তো সকলে বললেন ঠিক আছে, হে বৈষ্ণবদাস বাবাজি মহারাজ, আপনি বঙ্গভাষাই বলুন। তখন তিনি তাই করলেন। চূড়ামণি পূর্বপক্ষ করিতেছেন, জাতি নিত্য কিনা, যবন জাতি ও হিন্দু জাতি ইহারা পরস্পর পৃথক জাতি কিনা, হিন্দুগণ যবনগণের সহিত সংসর্গ করিলে পতিত হন কিনা। বৈষ্ণব দাস বাবাজি উত্তর করিলেন, ন্যায় শাস্ত্রমতে জাতি নিত্য বটে।
সে জাতি কিন্তু মানবদিগের দেশভেদে জাতিভেদকে লক্ষ্য করে না। গোজাতি, ছাগ জাতি, নরজাতি এই সকল ভেদ নিরূপণ করে। চূড়ামণি বললেন, হ্যাঁ, আপনি যাহা বলিতেছেন তাহাই বটে, কিন্তু হিন্দু ও যবনে কোনো জাতিভেদ আছে কিনা? বৈষ্ণবদাস কহিলেন, হ্যাঁ, এক প্রকার জাতিভেদ আছে, কিন্তু সে জাতি নিত্য নয়। নরজাতি একটি জাতি, কেবল ভাষাভেদে, দেশভেদে, পরিচ্ছদভেদে ও বর্ণাদিভেদে নরজাতির মধ্যে একটি জাতিবুদ্ধি কল্পিত হইয়াছে। চূড়ামণি, জন্ম দ্বারা কোনো ভেদ নাই কি? না, কেবল বস্ত্রাদি ভেদই হিন্দু ও যবনের ভেদ। বৈষ্ণব দাস বাবাজি, জীবের কর্মানুসারে উচ্চ নিচ বর্ণে জন্ম হয়। বর্ণভেদে মানবগণের কর্মাধিকার পৃথক পৃথক হইয়া থাকে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই চারিটি বর্ণ, অপর সকলেই অন্তজ। চূড়ামণি, যবনগণ অন্তজ কিনা? বৈষ্ণব দাস, হ্যাঁ, তাহারা শাস্ত্রমতে অন্তজ অর্থাৎ চতুর্বর্ণের বাহির। চূড়ামণি, তাহা হইলে যবন কিরূপে বৈষ্ণব হইতে পারে এবং আর্য বৈষ্ণবগণই বা কিরূপে তাহাদের সহিত সঙ্গ করিতে পারেন? এতক্ষণ যা বলছেন তাতে জাতি নিয়ে প্রথমে প্রশ্ন এলো। চূড়ামণি জিজ্ঞেস করলেন, জাতি নিত্য কিনা? তাহলে জাতিদের মধ্যে যেসব ভেদ আছে সেটা স্বীকার করতে হবে কিনা? এদিকে যবন এক জাতি আর হিন্দু এক জাতি। হিন্দুরা যদি যবনের সংসর্গ করেন তাহলে পতিত হন কিনা? বৈষ্ণব দাসবাজি বুঝিয়ে বললেন যে ন্যায় শাস্ত্র মতে, অনেকেই ন্যায় জানেন, দেবীদাসও ন্যায় জানেন, ইনিও ন্যায় জানেন, ন্যায় শাস্ত্রে পণ্ডিত। জাতি বিষয়টা নিত্য বটে, মানে এই জগতের ক্ষেত্রে, কিন্তু সেটা ওই হিন্দু জাতি যবন জাতি নয়। প্রাণীদের মধ্যে গোজাতি, ছাগ জাতি, গরু প্রকৃতির যেসব প্রাণী তারা গোজাতির মধ্যে গরু, মহিষ ইত্যাদি। ছাগ জাতি, নরজাতি অর্থাৎ বিভিন্ন প্রকার মানুষ আছে, সব মানুষ মিলে এক প্রকার জাতি, নরজাতি। তখন চূড়ামণি জিজ্ঞেস করলেন, সে হলো, কিন্তু নরজাতির মধ্যে ঠিকই আপনি যা বলেছেন ঠিকই, যে বিভিন্ন প্রাণী সেই অনুসারে একটা গোষ্ঠী আছে, জাতি আছে, ক্যাটেগরি আছে, কিন্তু হিন্দু ও যবন সেখানে কোনো জাতিভেদ আছে কিনা? বৈষ্ণব দাস বললেন, হ্যাঁ, এক প্রকার জাতিভেদ আছে, কিন্তু সেটা নিত্য নয়। প্রাণী কি ধরনের প্রাণী সেই হিসাবে যে জাতি সেটা নিত্য এই জগতের বিচারে। আর মানব জাতির মধ্যে যে বিভিন্ন প্রকার জাতি ভেদ হয়েছে সেগুলি নিত্য নয়, সেগুলি ভেদ হয়েছে তাদের ভাষা আলাদা, বলে না ওরা হিন্দুস্তানি, হিন্দি বলয়। আর এদিকে বঙ্গবাসী, ভাষা আলাদা বলেন, সেখানে এক প্রকার জাতি হলো, ওরা দক্ষিণ ভারতের, এনারা তামিল বলে, এনারা তেলেগু বলে, এরা তেলেগু কেন তেলেগু বলে, এরা তামিল কেন তামিল বলে, এরকম অনেকে বলেন। এরা বাঙালি কেন বাংলা বলে, তাই একটা জাতি হচ্ছে। ভাষা ভেদে, দেশ ভেদে, কে কোন দেশে বাস করে, পশ্চিমাংশে বাস করে না পূর্বাংশে বাস করে না দক্ষিণাংশে বাস করে না অন্য দেশে বাস করে, অতএব দেশ ভেদে, পরিচ্ছদ ভেদে তাদের বস্ত্র আলাদা রকম। যেমন পশ্চিমবঙ্গে স্ত্রীগণ শাড়ি পরেন, আর মহারাষ্ট্রের শাড়ি সেখানে কাঁচা দেওয়া হয়, তাই না? মহারাষ্ট্রের শাড়িতে কাঁচা দেওয়া হয়। বিভিন্ন প্রকার পরিচ্ছেদ আছে, বসন ইত্যাদি, এবং বর্ণাদি ভেদে অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, অন্তজ, এইগুলোর মধ্যে জাতি কল্পিত হয়েছে। বর্ণাদি ভেদে নরজাতির মধ্যে, মানুষের মধ্যে আবার বিভিন্ন প্রকার জাতি কল্পিত হয়েছে। তখন চূড়ামণি জিজ্ঞেস করলেন, তাহলে জন্ম দ্বারা কোনো ভেদ নাই? না শুধু বস্ত্রাদিতেই হিন্দু যবনের ভেদ, মানে হিন্দুরা একরকম বস্ত্র পরে আর যবনরা অন্যরকম বস্ত্র পরে? তখন বৈষ্ণব দাস বললেন, বস্ত্রভেদে নয়, জীবের কর্মানুসারে উচ্চ নিচ বর্ণে জন্ম হয়। কর্ম, কর্মের ফল, অতএব সেখানে সেরকম পরিবারে সেরকম গোষ্ঠীতে জন্ম হয়। আর বর্ণ ভেদ হলে তাদের কর্মের অধিকারও ভেদ হয়। ব্রাহ্মণের একরকম কর্মাধিকার, শূদ্রের অন্য প্রকার কর্মাধিকার, অন্তজের এই ধরনের কর্মাধিকার নেই। সুতরাং ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই চারটি বর্ণ, আর এই চার বর্ণের মধ্যে যারা আসছেন না, পড়ছেন না, তাঁরা সকলেই অন্তজ। তাহলে চূড়ামণি এখানে একটা লাইন পেলেন, যাক জাতির মধ্যে আসা গেছে এবং চতুর্বর্ণ তার বাইরে যারা সকলেই তারা অন্তজ, তাহলে যবনেরা অন্তজ কিনা এটাই তো তিনি জিজ্ঞেস করতে চান। যবনদের সঙ্গে মাখামাখি দেখেই তো দেবীদাস, বিদ্যারত্ন এদেরকে ডেকে এনেছেন নবদ্বীপ এবং আশেপাশের বিভিন্ন স্থান থেকে।
ইনি জিজ্ঞেস করলেন, চূড়ামণি ব্রাহ্মণগণের প্রধান, তিনি জিজ্ঞেস করলেন যবনগণ অন্তজে কিনা। বৈষ্ণবদাস বললেন হ্যাঁ, শাস্ত্রমতে তারা অন্তজ অর্থাৎ চতুর্বর্ণের বাইরে। চূড়ামণি তখন বলছেন তাহলে যবন কি করে বৈষ্ণব হতে পারে? আর আর্য যেসব বৈষ্ণবগণ অর্থাৎ বেদ শাস্ত্রের নিয়ম নীতি অনুসারে চলেন যারা, সেই আর্য বৈষ্ণবগণ, তাঁরা কিরূপে তাদের সঙ্গ করতে পারেন? যবনগণ যদি অন্তজ হন, তাহলে আর্য বৈষ্ণবগণ তাঁরা কেন যবনের সঙ্গ করবেন? এই প্রশ্ন করলেন। বৈষ্ণব দাস উত্তর দিচ্ছেন, যাহার শুদ্ধ ভক্তি আছে তিনিই বৈষ্ণব। মানব মাত্রই বৈষ্ণব ধর্মের অধিকারী। জন্মদোষে যবনদিগের পক্ষে বর্ণীদিগের জন্য নির্দিষ্ট কর্মে অধিকার না থাকিলেও সমস্ত ভক্তি পর্বে তাহাদের সম্পূর্ণ অধিকার আছে। কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড ও ভক্তিকাণ্ডের যে সূক্ষ্ম ভেদ, তাহা যে পর্যন্ত বিচারিত না হয় সে পর্যন্ত শাস্ত্রার্থ বোধ হইয়াছে ইহা বলা যায় না। চূড়ামণি, ভালো। কর্ম করিতে করিতে চিত্ত শুদ্ধ হয়, চিত্ত শুদ্ধ হইলে জ্ঞানাধিকার জন্মে। জ্ঞানীদিগের মধ্যে কেহ নির্ভেদ ব্রহ্মবাদী, কেহ বা সবিশেষবাদ স্বীকারপূর্বক বৈষ্ণব হন। তাহা হইলে প্রথমে কর্মাধিকার সমাপ্ত না করিলে কেহ বৈষ্ণব হইতে পারিবে না। মুসলমানের আদৌ কর্মাধিকার নেই, সে কিরূপে ভক্তাধিকার লাভ করিতে পারে? বৈষ্ণব দাস চূড়ামণির প্রশ্নের উত্তরে বললেন যে যাঁরই শুদ্ধ ভক্তি আছে তিনিই শুদ্ধ বৈষ্ণব, তিনিই বৈষ্ণব। আর যে কোনো মানুষ তারা বৈষ্ণব ধর্মের অধিকারী, সকলের বৈষ্ণব হইবার যোগ্যতা আছে। প্রভুপাদের সমাধি মন্দিরের স্তম্ভে পূর্ব দিকে একটু দক্ষিণাংশে অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে একটি স্তম্ভে লেখা আছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র অন্তজ যে কোনো কুলে উদ্ভূত ব্যক্তি, যে কোনো কুলোদ্ভূত ব্যক্তির বৈষ্ণব হইবার যোগ্যতা আছে, কারণ সকলেই আত্মা। যার শুদ্ধ ভক্তি আছে তিনি বৈষ্ণব। মানব মাত্রই বৈষ্ণব ধর্মের অধিকারী, কারণ মানব জন্ম হয়েছে সেই জন্য বৈষ্ণব ধর্ম অনুসরণ করার জন্য। জন্মের কারণে যদি যবনদের পক্ষে এই চতুর্বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এনাদের জন্য যেসব নির্দিষ্ট কর্ম আছে সেগুলিতে অধিকার নাও থাকে, তবুও ভক্তি পর্বে তাদের সম্পূর্ণ অধিকার আছে। মাঝে মাঝে আলোচনা করি, গতকালও কেউ কেউ প্রশ্ন করছিলেন যে ব্রাহ্মণের যে কাজ সেটা ব্রাহ্মণকেই কেন করতে হবে? তাহলে ডিসক্রিমিনেশন হয়ে যাচ্ছে বৈষ্ণবদের মধ্যে। ডিসক্রিমিনেশন বৈষ্ণবদের মধ্যে হচ্ছে না, আমরা গতকাল আলোচনা করেছি। যে ডিসক্রিমিনেশন আছে, যে বিভেদ আছে, সেটা হচ্ছে পরমার্থগত আর ব্যবহারগত। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এনাদের ব্যবহার অর্থাৎ কর্ম, এই যেখানে বলছেন বর্ণীদিগের জন্য নির্দিষ্ট কর্ম অর্থাৎ ব্যবহার, সেখানে অন্তজকুলে উদ্ভূত ব্যক্তি তাদের অধিকার না থাকলেও ভক্তি পর্বে অর্থাৎ ওই পারমার্থিক অর্থাৎ পরমার্থে তাদের সম্পূর্ণ অধিকার আছে। আমরা আগে পড়েছি কর্মকাণ্ড, তার সঙ্গে জ্ঞান যুক্ত হলে কর্মযোগ, উদ্দেশ্য যদি ভক্তি হয়। আবার জ্ঞানকাণ্ড যদি তার সঙ্গে ভক্তি মিশ্রিত থাকে সেখানে জ্ঞানযোগ, এবং সর্বোপরি ভক্তিকাণ্ড, আর মিশ্রিত নয়, শুদ্ধ। কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, ভক্তিকাণ্ডের যে সূক্ষ্ম ভেদ সেটা যতক্ষণ বিচারিত না হবে অর্থাৎ না বোঝা যাবে ততক্ষণ শাস্ত্রার্থ হয়েছে বলা যায় না। চতুর্বর্ণের যে কর্ম নির্দিষ্ট আছে সেগুলি সেই চতুর্বর্ণের যারা তারাই করবেন, কিন্তু আত্মার যে ভক্তি সেটা সকলেই করতে পারবেন। অতএব এই তিনটি কাণ্ডের মধ্যে যে সূক্ষ্ম ভেদ আছে সেটা ভালো করে বোঝা দরকার, নাহলে তো শাস্ত্রের যে অর্থ সেটাই বোঝা যাবে না। সেই কথা শুনে চূড়ামণি উত্তর বললেন, ভালো, তো কর্ম করতে করতেই তো চিত্ত শুদ্ধ হয়। তারপর যখন জ্ঞানাধিকার জন্মে, চিত্তশুদ্ধ হলে জ্ঞানী অধিকার জন্মায়, তখন জ্ঞানের অনুশীলন করেন। যারা জ্ঞানের অনুশীলন করেন তাদের মধ্যে কেউ কেউ ওই অদ্বৈত সিদ্ধি পাওয়ার চেষ্টা করেন অর্থাৎ নির্ভেদ ব্রহ্মানুসন্ধান। আবার কেউ কেউ সেই জ্ঞানীগণের মধ্যে কেউ কেউ সবিশেষবাদ অর্থাৎ কেবল চিৎজ্যোতি নন, সচ্চিদানন্দাকার ভগবান তাঁর সেবা করেন।
এবং বৈষ্ণবগণ। তার জ্ঞানীদিগের দুটি ভাগ বললেন ব্রাহ্মণগণের কৃষ্ণ চূড়ামণি, যারা নির্ভেদ ব্রহ্মানুসন্ধান করেন ব্রহ্মজ্ঞানী ব্রহ্মবাদী, আর যারা সবিশেষ ভগবানের শ্রীবিগ্রহ স্বীকার করে পূজা করেন তারা বৈষ্ণব। কর্ম প্রথমে করে যে কোনো মানবের, যে কোনো মানুষের চিত্তশুদ্ধি হলে তবে তো জ্ঞানাধিকার। তাহলে অন্তজ কুলের যখন কর্মেই অধিকার নেই, তখন কি করে জ্ঞানাধিকার এবং জ্ঞানাধিকারীর মধ্যে একটা ভাগ যারা সবিশেষ ভগবানের সেবা করেন অর্থাৎ বৈষ্ণব, কি করে সেটা হতে পারে? যাদের কর্মাধিকার নেই তারা তো জ্ঞানাধিকারই পাবেন না, তাহলে ভক্তির অধিকার পাবেন কি করে? কথাগুলি ভালো বলেছেন। এবং ইনি ব্রাহ্মণ এবং এনার এই জ্ঞান রয়েছে যে কর্ম, তার উপরে জ্ঞানযোগ, কর্মকাণ্ড, তারপর জ্ঞানকাণ্ড, তারপর ভক্তিকাণ্ড। সেই জন্য তিনি এখানে বিতর্কে বলছেন যে অন্তজ কুলের কর্মেই অধিকার নেই, অতএব কর্মই করতে পারবেন না, অতএব চিত্তশুদ্ধি হবে না, অতএব জ্ঞানাধিকারের কোনো প্রশ্ন নেই। আর জ্ঞানাধিকার না হলে সবিশেষ ভগবানের সেবা করে ভক্তি অধিকার কি করে লাভ করবেন? বৈষ্ণব দাস, অন্তজ মানবদিগের ভক্তাধিকার আছে, ভক্তি অধিকার, এখানে সন্ধি হচ্ছে ভক্তিযুক্ত অধিকার, এই জন্য জফলা রয়েছে, অর্থাৎ ভক্তির অধিকার আছে। ইহার সর্বশাস্ত্রের স্বীকৃত। শ্রীমদ্ ভগবদ গীতায় লিখিত আছে, গীতা 9:32, মাং হি পার্থ বপাশ্রিত্য যে অপি সুহ পাপ যৌনয় স্ত্রিয় বৈশ্যাস্তথা শূদ্রাস্তে অপি ইয়াস্তি পরাঙ্গতি। অর্থাৎ হে পার্থ, স্ত্রীগণ, বৈশ্য ও শূদ্রগণ এবং পাপজনিতে যে সকল অন্তজ জন্মগ্রহণ করিয়াছে, তাহারা যদি আমাকে কিছুমাত্র আশ্রয় করে, তাহারাও পরাগতি লাভ করে। আশ্রয় করার অর্থে ভক্তি করা। কাশীখণ্ডেও লিখিয়াছেন, যথা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বা যদি বেতরঃ বিষ্ণুভক্তি সমাযুক্ত জ্ঞেয় সর্বোত্তমোত্তম। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য বা শূদ্র হোক, অথবা এই চতুর্বর্ণের বহির্ভূত অন্তজই হোক, যদি তিনি বিষ্ণুভক্তি আশ্রয় করেন, তা হইলে তাহাকেই সর্বশ্রেষ্ঠ বলিয়া জানিতে হইবে। নারদীয় পুরাণ যথা সপচোপি মহিপাল বিষ্ণুভক্ত দ্বিজাধিকঃ বিষ্ণুভক্তিবিহীনো যো যতিশ্চ সভচাধিকঃ। অর্থ দিয়েছেন, হে রাজন, চণ্ডালও যদি বিষ্ণুভক্তি আশ্রয় করেন, তথাপি তিনি ব্রাহ্মণ হইতে শ্রেষ্ঠ। বিষ্ণুভক্তিবিহীন যে সন্ন্যাসী, তিনি চণ্ডাল হইতেও নিকৃষ্ট। তিনটি শাস্ত্র প্রমাণ দিয়ে শ্রী বৈষ্ণব দাস বুঝিয়ে দিলেন যে কর্মাধিকার নেই বলে ভক্তি অধিকার হবে না, সেটি সম্ভব নয়। বরং যার ভক্তি আছে তিনিই বড়। অতএব কর্মাধিকারী, প্রথমে কর্মাধিকার, তারপর জ্ঞানাধিকার, তারপর ভক্তি অধিকার, সেই ক্রমটি যে চূড়ামণি বললেন, কৃষ্ণ চূড়ামণি, সেটি ঠিক নয়। কর্মাধিকার না থাকলেও ভক্তি অধিকার সম্ভব। গীতা থেকে বললেন, গীতা শাস্ত্র থেকে বললেন, স্ত্রীগণের অনেক প্রকার কর্মে অধিকার নেই। বৈশ্যগণ, শূদ্রগণ এবং অন্তজ, অর্থাৎ এই চতুর্বর্ণের বাইরে যারা, ভগবান কৃষ্ণচন্দ্র স্বয়ং বলছেন, তারা যদি কিছুমাত্র আশ্রয় করে, তারাও পরাগতি লাভ করেন। সামান্য ভক্তি আশ্রয় করলেও তারা পরাগতি, অর্থাৎ তাদের মঙ্গল হয়। আবার ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য বা শূদ্র, অথবা এই চার বর্ণের বাইরে অন্তজ, যাই হোক, তিনি যদি বিষ্ণুভক্তি আশ্রয় করেন, তাহলে তাকেই সর্বশ্রেষ্ঠ বলে জানতে হবে, কাশীখণ্ডে। আর শ্রী নারদীয় পুরাণ থেকে বললেন যে চণ্ডালও যদি, অর্থাৎ অন্তজ, চণ্ডাল অর্থাৎ অন্তজ, অর্থাৎ এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র চতুর্বর্ণের বাইরে চণ্ডালও যদি বিষ্ণুভক্তিকে আশ্রয় করেন, আর যদি অন্যদিকে কোনো ব্রাহ্মণ তিনি যদি বিষ্ণুভক্তি স্বীকার না করেন, তাহলে এই চণ্ডালই ব্রাহ্মণ অপেক্ষা শ্রেষ্ঠ। ব্রাহ্মণ বর্ণের মধ্যে সর্বোপরি, তিনি যদি বিষ্ণুভক্তি আশ্রয় না করেন, তাহলে সর্বনিম্ন বর্ণ শুধু নয়, বর্ণের বাইরে যে চণ্ডাল বা অন্তজ, তাঁরা বিষ্ণুভক্তি আশ্রয় করলে বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণের উপরে। যেমন বর্ণে হলো, সেরকম আশ্রমেও ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থী বা সন্ন্যাসী,
তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আশ্রম নিবাসী তিনি সন্ন্যাসী। তাঁরও যদি বিষ্ণু ভক্তি না থাকে তাহলে তিনি চণ্ডাল থেকেও নিকৃষ্ট। এসব সন্ন্যাসী যে দেখা যায়, যারা সৎ সন্ন্যাসী, শুদ্ধ সন্ন্যাসী, সন্ন্যাস আশ্রম গ্রহণ করে ভগবত ভক্তির অনুষ্ঠান করছেন, তারা অবশ্যই সর্বশ্রেষ্ঠ। কিন্তু আশ্রম মাত্র গ্রহণ করেছেন, সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছেন, কিন্তু প্রকৃত বিষ্ণু ভক্তি নেই, তাদের অন্য উদ্দেশ্য রয়েছে, তাদেরকে ভক্ত বলা যায় না। এখানে বলছেন তিনি চণ্ডাল হইতেও নিকৃষ্ট। এই প্রমাণ দিলে তখন চূড়ামণি বললেন, প্রমাণ বচন অনেক আছে, কিন্তু বিচারে কি পাওয়া যায় তাহা দেখাই আবশ্যক। দুর্জাতি দোষ কিসের দ্বারা দূর হয়? জন্মর দ্বারা যে দোষ সঙ্গ হইয়াছে তাহা জন্মান্তর ব্যতীত কি দূর হইতে পারে? প্রমাণ বচন অনেক আছে, অর্থাৎ শাস্ত্রে তো অনেক কিছু লেখা আছে, কিন্তু বিচারে কি পাওয়া যায়? অর্থাৎ শাস্ত্রের প্রমাণ থাকলেও তিনি কিন্তু সব স্বীকার করতে চাইছেন না। বিচার অর্থাৎ তিনি বা ব্রাহ্মণকুল যা বুঝেছেন সেটাই বলতে চাইছেন। দুর্জাতি দোষ অর্থাৎ নিম্ন বর্ণে বা বর্ণের বাইরে, বিশেষ করে অন্তজ, সেখানে যদি কারো জন্ম হয়, সেই জন্মদোষ কি কখনো যাবে? এটা ওনার প্রশ্ন। এই জন্মে সেই জন্মদোষ কিছুতেই যাবে না, এটা তার বিচার। শাস্ত্রের কথা তিনি নিতে চাইছেন না, তিনি তার বিচার বলছেন। এই বলছেন প্রমাণ বচন অনেক আছে, অর্থাৎ শাস্ত্রের শ্লোক আপনি বলতে পারেন, সে শাস্ত্রে অনেক কিছু লেখা আছে, কিন্তু বিচার কি? অর্থাৎ শাস্ত্রে লেখা থাকলেই হবে না, আমাদের যা সিদ্ধান্ত, আমরা যা বুঝে এসেছি সেইটাই বিচার করতে হবে। এটা তাহলে বিপরীত কথা হলো। শাস্ত্রে লেখা থাকলে সেটাই তো স্বীকার করা উচিত। এ তো এখনো অনেক জায়গায় হচ্ছে। এখন অনেক জায়গায় শুদ্ধ ভক্তির কথা বললে অনেক ব্যক্তি, বৈষ্ণব রূপধারী, বৈষ্ণব বেশধারী, এরকম অনেক ব্যক্তির সঙ্গে কথা বলে দেখেছি। তারা বলবেন, দেখুন স্থানকাল পাত্র দিয়ে একটু পরিবর্তন করে নিতে হয়। আমি জিজ্ঞেস করি যে এই তো শুদ্ধ ভক্তির প্রচার কেন্দ্র, গৌড়ীয় মঠ, আপনারা এরকম ব্যবহার করছেন কেন? এগুলো তো শাস্ত্রবিরুদ্ধ। তখন তারা উত্তর দেন যে স্থানকাল পাত্রভেদে একটু বদলে নিতে হয়। তখন জিজ্ঞেস করি, আপনারা শ্রীমন মহাপ্রভুর শিক্ষা, মহাপ্রভুর আদেশ উপদেশ সেগুলি বদলে নেবেন স্থানকাল পাত্র দিয়ে? অর্থাৎ দেশভেদে, সময়ের ভেদে 500 বছর আগে মহাপ্রভু এসছেন, এখন সেটা বদলে নিয়ে আমরা চলবো? আর পাত্র অর্থাৎ যাদের সঙ্গে মিশছি, যাদের কথা বলছি বা যাদের সঙ্গে রয়েছি, তাদের মতো করে চলতে হবে। মহাপ্রভুর উপদেশ শিক্ষা আপনারা বদলে নিয়ে যারা মহাপ্রভুর শিক্ষার অনুসরণ করছেন না, আচরণ করছেন না, তাদের সঙ্গে একসঙ্গে থাকতে হবে বলে আপনারা এটা করছেন। আপনার কি গৃহে চাল ডাল ঘর কিছুই ছিল না? ভালো বাড়ি থেকে, ভালো গৃহ থেকে আপনি এসছেন, ভালো পরিবার থেকে এসছেন, ধনী পরিবার, শিক্ষিত পরিবার, সম্মানীয় পরিবার সমাজের মধ্যে, সেখান থেকে এসছেন। কি প্রয়োজন ছিল আপনার এখানে একটা ঘর নিয়ে থাকতে হবে এবং খেতে হবে? এই উদ্দেশ্যে আপনি এখানকার লোকদের মহাপ্রভুর শিক্ষার বিরোধ, সেগুলো কি স্বীকার করবেন? সেগুলো কি অনুমোদন করবেন? নিজেও তাই করবেন? স্থানকাল পাত্রভেদে কখনো স্বয়ংরূপী ভগবান গৌরসুন্দরের আদেশ উপদেশ বিরোধ করা যায়? তখন আর উত্তর দিতে পারে না। এখানে এই ব্রাহ্মণগণের যিনি প্রমুখ অর্থাৎ বক্তা, তিনি বলছেন ও শাস্ত্রে প্রমাণ অনেক আছে, ও বললে হবে না, বিচারে কি পাওয়া যায়? অতএব তাঁরা যা বিচার করেছেন, তাঁরা যেভাবে শাস্ত্রকে বুঝেছেন, তাঁদের যেসব অপসিদ্ধান্ত সেইগুলি কি তিনি তাই বলছেন। একবার যদি অন্তজকুলে জন্ম হয়, সেই জন্মের দোষ যতদিন সেই শরীর ধারণ করে থাকেন ততদিন আর যায় না, অর্থাৎ মৃত্যু পর্যন্ত তাঁরা তাকে আর স্বীকার করবেন না। যদি কেউ অন্তজ হন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এর বাইরে কেউ জন্মগ্রহণ করে থাকেন, সেই জন্ম তো আর বদলানো যাবে না, এই কথাই নিয়ে বলছেন। ওই জন্মান্তর অর্থাৎ আবার এই দেহ পরিত্যাগ করে, অর্থাৎ মৃত্যুর পর, শরীরের মৃত্যুর পর, দেহত্যাগের পর আবার যখন নতুন দেহ পাবে, তখন যদি কোনো ভালো পরিবারে জন্ম হয়, ভালো বর্ণে জন্ম হয়, তখনই তার এই পূর্ব জন্মের যে দোষ সেটি যায়। কি অবস্থা! মানে এই জন্মে তার আর হবে না, এইটা তাদের সিদ্ধান্ত। অতএব জন্মান্তর ব্যতীত কি দূর হতে পারে? আজ এই পর্যন্ত থাক, আগামীকালের পরবর্তী অংশ পড়ব। ধন্যবাদ, প্রণাম। কেউ কিছু বলতে চাইলে অবশ্যই বলতে পারেন। জয় প্রভুপাদ, জয় ভক্তন ঠাকুর, জয় গুরুদেব।